আজকে চলে আসলাম আবারও নতুন কিছু নিয়ে, আর নতুন কিছু নিয়ে না আসলে তোমাদেরও ভালো লাগবে না। তো যাই হোক, বকবকটা একটু কমই করি। আজকে তোমাদের দেখাতে চলেছি চমৎকার কিছু। তো যাই হোক, মোমটা আমি আলাদাভাবে টুকরো করে কেটে নিয়েছি, তার ভিতর রং দিয়ে মোমটা আলাদাভাবে বাটিতে গলিয়ে নিয়েছি। তারপরে একটা ছুরির সাহায্যে আমি মোমটাকে বাটির ভিতরে নাড়াচাড়া করতে লাগলাম, কারণ এটা যতটা ঠান্ডা হবে ততটা কাজ করতে আমার জন্য সুবিধা হবে, কারণ গরম মোম দিয়ে আমি এই কাজটা করতে পারবো না। গরম মোমটা হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে যখন শুকনো ভাব চলে আসবে, তখনই আমি একটি হাতের সাহায্যে ওই কাজটি করতে পারবো। আর হ্যাঁ, তোমরা ভাবছো এটা অনেক সহজ, কিন্তু এতটাও সহজ না। এই কাজটি করতে গিয়ে আমি যে কতবার গরম ছেঁকা খেয়েছি। তো তোমরা এতক্ষণে তো বুঝেই গেছো আমি জিনিসটা কি বানাচ্ছি। তো এটার জন্য তো সলতে প্রয়োজন, তো আমি মাঝ বরাবর একটা ছিদ্র করে নিয়ে সলতেটা বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি শেপ দিতে থাকলাম। তো তোমাদের কাছে কেমন লাগছে বিষয়টা? তোমরা কি কখনো এই লাল মরিচ মোমবাতি দেখেছো? না দেখলেও সমস্যা নেই, এই যে আমি দেখিয়ে দিলাম। তো আমার কাছে কালারটা একটু কম কম লাগছে, যার কারণে আমি এক্সট্রা ভাবে লাল কালারটা করে নিলাম, যাতে একদম রিয়েলিস্টিক লাগে। তো এখন মোমবাতিটা তো বানালাম, কিন্তু আগুন তো ধরানো লাগবে। তো ওই কথাই রইলো, আমি এখন আগুনটা ধরিয়ে দেখলাম। তো তোমাদের কাছে এখন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। দেখা হবে নতুন কিছু নিয়ে নেক্সট ভিডিওতে।